বৌদি বৌদি আমাকে ক্ষমা করে দিন না, ক্ষমা করে দিন না সবাই। কাকিমা 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 আমাকে ক্ষমা করে দিন, আমি করবো না। তুমি মুখে বললেও আমরা বিশ্বাস করব না তোমার কথা। তোমার মুখে কালি লাগিয়ে তারপর তোমায় ক্ষমা চাইতে হবে। কি বলছো তুমি? হ্যাঁ, আমার ছেলে এমন কি করেছে? চুরি, ডাকাতি, খুন খারাপি কিচ্ছু করেনি। কি করেছে হচ্ছে তার জন্য ওর মুখে চুন কালি দিতে হবে? কালি দিতে হবে কেন? ওমা বোঝাও না, আমি মুখে কালি দেবো না মা। আমি দাদা 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 বোঝা না, আমি মুখে কালি মাখবো না। বৌদি বৌদি তুমি বোঝাও না। বাদল একটু শান্ত হ, আমি দেখছি। ও বৌদি, বৌদি দেখো, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, ওকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ ছেড়ে দাও। না শ্রী, না, আমি ওকে ক্ষমা করতে পারবো না। ওর কোনো ক্ষমা নেই, ওকে শাস্তি পেতে হবে। না রে শ্রী, দেখ বাদলকে যদি আর শাস্তি না দেওয়া হয় তাহলে এই কাজটাও কিন্তু আবার করবে। কখনো নয়, কখনো নয়। একটা চিঠি লিখেছে কাকে না কাকে, তার জন্য এত বড় শাস্তি ওর মুখে কালি কেন দেওয়া হবে? এটা এখন একটা সামান্য ব্যাপার হয়ে গেল, তাই না? একবার ভেবে দেখুন তো, আপনার বাড়ির মেয়েকে যদি এইভাবে কেউ চিঠি দিত তাহলে আপনি মেনে নিতে পারতেন? শোন, আমি একটা রিকোয়েস্ট করছি, শোন না, এটা আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট। দেখো, ওকে ছেড়ে দে, আমি নিজে ওকে বুঝিয়ে বলবো, প্লিজ দাদা ক্ষমা করে দে। সমু ওকে ছেড়ে দিল, আমি কিন্তু ওকে ক্ষমা করে দেবো না এত সহজে। হ্যাঁ, কারণ এই ধরনের ছেলেকে যদি একবার ছেড়ে দেওয়া হয় তাহলে আবার বেশি করে বেয়াদবি করবে। দাদা দাদা আমাকে বাঁচাও, কিছু একটা কর, আমি করবো না এরকম বলছি তো। বৌদি যেটা বলছেন সেটাই হবে। দাদা আমি মুখে কালি মাখবো না দাদা, আমি আর করবো না বলছি তো। একদম চুপ কর তুই। বাড়িতে যখন এত বড় কাণ্ড হলো তখন নিজের ভুলটা স্বীকার করলি না কেন? আমি চাই না তোর জন্য দুটো পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হোক। বৌদি, বৌদি আপনার যেটা ঠিক মনে হয় আপনি করুন। এরকম একটা সময় বাড়িতে পুজো হওয়াটা ভালোই। এই সূত্রে যদি সবাই হাসি মুখে একে অপরের সাথে একটু ভালোভাবে কথা বলে। তুই একদম ঠিক কথা বলেছিস রাজ, একমাত্র ঠাকুরই পারে তার আশীর্বাদ দিয়ে আমাদের বাঁচাতে। ঠাকুরের আশীর্বাদী হিসেবে আমার বৌমাকে পেয়েছি, আর কি চাই? হয় এবার বৌমাকে নিয়ে আমি বাড়ি যাব, না হলে এখানে টাকা পয়সার হিসেব করব।
কি বললে মা? মা তুমি একটু চুপ করবে? সিয়ের মা যা করছে না একদম ঠিক করছে, আর তুমি ওনাকে পুজোতে সাহায্য করার কথা না ভেবে টাকা পয়সার কথা ভাবছো। একে তো তোমরা সবাই না বলে দুম করে এখানে চলে এসেছো, আর ওরা এত সহ্য করছে তাও আমাদের তাড়িয়ে দিচ্ছে না, আর তুমি শুধু প্রবলেম বাড়িয়ে যাচ্ছ। মানে কি বলছিস তুই? হ্যাঁ, শ্রীয়ের মা যেটা করছে সেটা ভালোর জন্য করছে, আর আমি যেটা করছি সেটা খারাপের জন্য করছি। কি ভালো করছো মা তুমি? তুমি প্রবলেম আরো বাড়াচ্ছ মা। একটু বোঝার চেষ্টা করো, তোমার জন্য শ্রী আর আমার সম্পর্কটা ওনাদের পরিবার মেনে নিচ্ছে না। চুপ কর তো। নিজের জন্যই কোথায় হাত ধরে বেরিয়ে যাবে শ্রীকে নিয়ে এ বাড়ি থেকে, তা নয় আমার ছেলে হয়ে এই বাড়ির গুণগান করছে। মা আমি যা দেখছি সেটা বলছি, আমরা সমাধানের পথ খুঁজছি আর তুমি সমস্যা বাড়াচ্ছ। আর কেন বুঝতে চাইছো না? ওদের বাড়ির লোকজনের একটা সম্মান আছে, ওদের স্ট্যাটাসটা আমাদের থেকে একটু হাই, একটু বোঝার চেষ্টা করো। আর তুমি ছাড়ো তো। শোনো মা, বাড়িতে পুজো আছে, আজ কিন্তু আমি কোনো গন্ডগোল চাই না, ব্যাস।